আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। এই ছেলে, তোমার পাশে যে বাচ্চা দাঁড়াচ্ছে তাকে দাঁড়াতে দিবা না কয়েক মিনিট। সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, এই সদাচরণ, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি তাকে নিব। অমান কাতাকে কাতাতুহু, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এইভাবে ঝুলছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে। সদাচরণ কথা বলতে পারে। সদাচরণ বলছে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবে। ওমান কাতানি কাতাহুল্লাহ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস বুখারী মুসলিম। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। শুনুন, সদাচরণ দিয়ে সবচেয়ে দামি নেকি, সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতে গোরাফান, অবশ্যই জান্নাতে কতগুলি ঘর রয়েছে। ইরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়। খালি টক 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 করছে, ঝকঝক করছে, খুব উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি। সাহাবীগণ বললেন, লেমান হাজিহি, আল্লাহর নবী এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, লেমান আলানাল কালামা, যার সদাচরণ আছে সেই পাবে। এখানে যদি আরো তিনটা কথা আছে, খুব সাবধান। যারা আপনারা মহিলা আছেন তারা একটু হিসাব করে থাকবেন, কোনো বাচ্চা যেন আপনাকে বিরক্ত না করতে পারে। আজকেই নীতি পরিবর্তন করতে হবে। বাড়িতে গিয়ে শাশুড়ির সাথে কথা বলতে শিখতে হবে, আর ওই স্বামীর সাথে কথা বলতে শিখতে হবে। 6 মাস বছর থেকে স্বামীর সাথে কথা বলেন না। খাওয়ার দেওয়ার প্রয়োজন হলে মেয়েকে বলেন, খালেদা তোর বাপকে খাওয়ার দিয়াই। নইলে বৌমাকে বলেন, খালেদা তুমি আর শ্বশুরকে পানি দিয়ে আসো। মেয়ে বা বৌমা যদি কেউ না থাকে তাহলে 1 গিলাস পানি নিয়ে সামনে গিয়ে ঠেকুস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। সংসার স্বামীর সাথেই করতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্বামীর মুখ খারাপ, দিন রাত আমাকে গালি দেয়। আমি বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ। এরপরে আমি বলছি, আমি আপনার দিনী ভাই, আপনি তাকে মেনে নেন, ধৈর্যের পরিচয় দিয়ে তাকে মেনে নেন, সেটা আপনার ভালো হবে। যদি মানতে নাই পারেন তাহলে কথা বন্ধ করে একদিন থাকা হবে না। কাজীর কাছে গিয়ে একটা খোলা তালাক করে নেন তার নামে এবং চেয়ারম্যানের নামে পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি বিবাহ বসতে পারবেন, কোনো সমস্যা নেই। সংসার বিচ্ছিন্ন করে নেন। এইভাবে আপনি কথা না বলে বছর বছর থাকবেন, এটা সদাচরণ নয়, এটা হলো নোংরা আচরণ। 4টে জিনিস করলে আপনার জন্য জান্নাত। জান্নাত সহজ আপনার। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া, ঘটে গেলে দিন রাত তওবা করে ক্ষমা চাওয়া। এই 4টা কাজ করেন আপনি, জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথা আমি শুনলাম, আমার স্বামী ওখানে বসে আছে, একটু আমার স্বামীকেও কিছু বলেন। ঠিক আছে,
আপনার স্বামীকেও বলে যাচ্ছি, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন, আল্লাহর নবী স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদেরকে কি দিব, তারা আমাদের কাছে কি পায়। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, এক আতেমহা এটা তাইম, তুমি খেলে তাকে খাওয়াবা। দুই ফাকসাইতা, তুমি পড়লে তাকে পড়াবা, দেখে শুনে কাপড় দিবা, দেখে শুনে খেতে দিবা। তিন অলা তুকাব্বে, বউকে কখনো কটু কথা বলবা না। বউ হচ্ছে আদরের জিনিস, ওকে আদর করতে হয়। ওই এত আদরের, ওই এত আদরের, ও হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়। গালি দিয়ে নিন্দা করে মেরে সংসারে সুখ আসে না, ও হলো শান্তি তৃপ্তির জিনিস। আল্লাহ বলছেন, আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের স্ত্রীদেরকে তোমাদেরকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য। তোমার শান্তি তৃপ্তির জন্য আমি তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি। তুমি তাকে মারো মানে তার ভুল মাফ করে দাও, তাকে মারো না, তাকে কটু কথা বলো না, কখনো বলো না তোমার ঠোঁটটা মোটা, 10 বছর আপনাকে ভালোবাসবে না। কখনো বলো না তোমার রংটা কালো, 10 বছর আপনাকে ভালোবাসবে না। খালি বলবেন তুমি এত সুন্দরী, তুমি এত ভালো, তুমি এত সুন্দরী, তোমার মতো কোনো নারী দেখিনি শুনি না। সারা রাত আপনার পা টিপে দিবে। প্রশংসা প্রিয় মানুষ, কেন তাকে মারবেন, কেন তাকে গালি দিবেন? শেষের বাক্য আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবা না। মায়ের বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, হাট বাজারে যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না। বিবাহের বাড়িতে যাওয়া তো বহু দূরের কথা, বাজারে যাওয়া তো বহু দূরের কথা। কাপুরুষের স্ত্রী বাজার যায়, ওই আমাদের তো চলে, আমরা তো হাটে বাজারে ওইভাবে যাই না, আমরা নিজেরাই যাই না। মহিলা তো বহু দূরের কথা, ওটা তো ভাবতেই পারি না। আপনার গায়রিয়ত, আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই। আপনার গায়রিয়ত হলো পুজ, রক্ত নেই। আপনার আচরণ চালচলন দেখলে একবারে অবাক হতে হবে। আপনিও সাথে আছেন, বউটার মাথায় কাপড় নাই, ওইও আপনার সাথে আছে। ছি ছি টু ছি। আপনার বিদ্যাও নেই, আপনার বুদ্ধিও নেই। আপনার বিদ্যা না, আপনি আর বুদ্ধিও না, আপনার পশু প্রাণীর মতো। এগুলো হলো গরু ছাগলের মতো জীবন, এগুলো হলো পশু প্রাণীর মতো জীবন। এইভাবে হবে না। একটা কথা বারবার ধাক্কা খাচ্ছে, ছেলে আপনি পড়ান কিন্তু এভাবে পড়াইন না, যেভাবে পড়ালে ক্ষতি হবে জাতির। খুব ভালো কথা। কোন থানা এটা? কাউনিয়া, রংপুর কাউনিয়ার একটা ছেলে, মেধাবী, ভালো, সবাই বলছে ভদ্র, ভালো, বিদেশ থেকে পড়ে এসেছে। আপনার ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। তো সেদিন আসলো, কাউনির এক গ্রামে বাড়ি, আসলো, গাড়ি থেকে নামলো। তো গ্রামের লোক দেখলো দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনো নিচে আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলে গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, দেখা গেল গায়ে কাপড় নাই। পরে দেখা গেল গাড়ির পিছনে কুকুর আছে। বলেন আপনার টাকাটি লস না লাভ হয়েছে? না লস হয়েছে। আবার আপনার ছেলের কর্মচারী যারা সবাই মহিলা, দেখে আসেন একবার, যেখানে চেম্বারে থাকে বসে সব মহিলা। এ দেশে কি পুরুষ মারা পড়েছে? দেশে আর একটাও পুরুষ নাই। ভুল হিসেব। আমাকে কোনো গার্জেন গিয়ে বলে যে আপনি একটু সায়েন্স খুলেন না কেন জামিয়া সালাফিয়ায়? আমি বলছি ইন্না লিল্লাহ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? একটা লোক একটা ছেলেকে ডাক্তার করবে, সেই জন্য 4 থেকে নিয়ে 3টে করে প্রাইভেট হয়ে গেছে। 4, 5, ক্লাস 10 পর্যন্ত, মেট্রিক পরীক্ষা পর্যন্ত 4টা মাস্টার আছে। তারপর মেট্রিক পাস করে ইন্টার পাস করেছে, ইন্টারের পরে 6টা মাস্টার আছে। ওকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতেই হবে। তারপর যে কোনো হলে যাই হোক ছেঁচড়া মেচড়া করে ভর্তি হয়েছে বা হতে পারেনি, তখন কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দিয়েছে, 15-18 লাখ টাকা লাগবে সব দিয়ে। তারপরে ফলাফল হলো এটা। বলেন এরা কি করেছে?
বরেন রংপুরের বড় বড় বিদ্বান যারা খুব মেধাবী তারা কি করেছে, আব্দুল্লাহর বক্তব্য শোনেন। বিশ্ববিদ্যালয়ে মাঝে মধ্যে সেমিনারে আসছে, কারমাইকেল আসবে কত তারিখে যেন, ও আপনাকে দেখাবে যে আপনি তো দেখছি যখন ব্রিজ তৈরি হলো তখন দেখলাম যে ওরাই হলো ম্যানেজার দায়িত্বশীল, আর আপনি কি করে আছেন মাথায় ওই যে আপনার ওই যে টুপিটা ঘাড়ে করে আছেন, মাথায় করে আছেন, এরা সব লেবার আর ওরাই ইঞ্জিনিয়ার। আপনারটা কোথায়? আপনি যে আমাকে দেখাচ্ছেন যে আব্দুর রাজ্জাক সাহেব সায়েন্স খুলেন, আমি ওইটা খুলিনি, আমি এইটা বন্ধ করবো সেই জন্য। এই ছেলে, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 90 সালে বলেছি, 90 সাল থেকে মাঠে আছি, 90 সালে বলেছি কোরআন মাজিদের শেষে লেখা আছে দো খাতমিল কোরআন, এটা নবীর নয়। 3 লাইনে লেখা আছে, পরের পাতায় লেখা আছে দো খাতমিল কোরআন, 1 পাতা। কিয়ামত পর্যন্ত সময় আছে। এমন কোন মায়ের বেটা যদি কোনোদিন প্রমাণ করে দিতে পারে এটা নবীর দোয়া, তাহলে সেদিন আমি জাতির সামনে অন্তত আমি বক্তব্য দিতে আসবো না, জাতির সামনে কলম ধরবো না। এই শিরক বেদাতকে জাতির কাছে মিটিয়ে দেওয়ার জন্য, শিরক বেদাতকে জাতির কাছ থেকে উৎখাত করার জন্য জামিয়া সালাফিয়া পরিচালনা করছি জীবন বাজি রেখে। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়াতে কোরআন বের হলে এই দোয়া থাকবে না। জামিয়া সালাফের যত খিদমত আছে শিরক মুক্ত আছে, বিদাত মুক্ত আছে। যেই লোকেরা কোরআন মাজিদের গায়ে মিথ্যে কথা লিখতে পারে, সে ধর্মের নামে আরো মিথ্যা কথা বলতে পারে। আমি তার মধ্যে এটাও বলেছি যে আসলে কোরআন মাজিদ হবে, কোরআন শরীফ নয়। এ তো কিয়ামত পর্যন্ত সময় দেওয়া আছে। আল্লাহ বলেছেন কোরআন মাজিদ, আপনি বললেন কোরআন শরীফ। মানে কোরআন শরীফ তো আল্লাহ বলেননি, আল্লাহ বলেছেন কোরআন মাজিদ, কোরআন কারিম, কোরআন হাকিম, এভাবে আল্লাহ বলেছেন। প্রায় 50-55টা নাম আছে কোরআনের, তার মধ্যে শরীফ নেই। একে উঠিয়ে দেওয়ার জন্য জামিয়া সালাফে করছি, একে এদেশ থেকে উৎখাত করব ইনশাআল্লাহ, সময়ের ব্যবধান। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে ইবাদত হিসাবে সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে সদাচরণ। আল্লাহর নবী বললেন, যার চাল চলন ভালো সেই সবচেয়ে দামি জান্নাত পাবে। তবে পরের বাক্যে বলেছেন, যারা নিয়মিত নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে। আগামীকাল বৃহস্পতিবারে সিয়াম থাকবেন, সোমবারে সিয়াম থাকবেন। আল্লাহ নবী বলছেন, আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসি। কেন? সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবারে, সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবারে। আর আমার মনটা চাই, আল্লাহ যখন আমার পাপ নেকির রিপোর্টটা দেখবে, তখন দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো আমি সিয়াম আছি, সিয়াম অবস্থায় রিপোর্ট নেও। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট দেওয়া হয়। সাপ্তাহিক কোন কোন দিনে? বৃহস্পতিবার আর সোমবার। তো রিপোর্ট সিয়াম অবস্থায় রিপোর্ট দেওয়া কে চাইতেন? আল্লাহ চাইতেন। উত্তর হল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। এই জন্য আল্লাহর নবী কোন কোন দিন সিয়াম থাকতেন, রোজা থাকতেন? বৃহস্পতিবার সোমবার। আবার বলছেন যে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। তো সাহাবী বলছেন, আল্লাহর নবী আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? তখন উনি বলছেন, আরে শোনো শোনো, শাবান এমন একটি মাস, রজব ও রমজানের মাঝে। শাবান এমন একটি মাস, রজব ও রমজানের মাঝে মানুষ তাতে গাফেল থাকে। এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। আমি ভালোবাসি যে আমার রিপোর্টটা
সিয়াম অবস্থায় পেশ করা হোক বৎসরের, সেই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। কবে সেটা তো আমি জানি না, সেই জন্য 1, 2, 3, 4, 15, 20, 25, 26, 27 পর্যন্ত চলে, কোনো না কোনো দিন হবে। কিভাবে কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এক শ্রেণীর আলেম জেনে নিলেন সেদিন নাকি 15ই শাবান। এটা আল্লাহর নবী জানতে পারেননি, যার কারণে তারা সব দিন বাদ দিয়ে 15ই শাবান সিয়াম পালন করেন। আমরা এতে হিসাব করিনি এমনটা, যেহেতু কোনো হাদিস এর প্রমাণে নেই, যার কারণে আমরা 1 থেকে 15 দিন এক টানা সিয়াম থাকার চেষ্টা করি। বাৎসরিক রিপোর্ট ধরার জন্য বলছিলাম, কেউ যদি নফল সিয়াম থাকে তাহলে সে দামি জান্নাত পাবে। 1 বৃহস্পতিবার সোমবার, 2 শাবান মাসে এক টানা 15, 3 জুলহিজ্জায় এক টানা 9 পর্যন্ত, 4 আরাফার 1 দিন, 5 মুহররমের 2 দিন, 6 শাওয়ালের 6 দিন, 6 দিন না, শাওয়ালের 6 দিন। এ হলো নফল সিয়াম থাকবে যে দামি জান্নাত পাবে সে। ফকির মিসকিনকে খেতে দিলেও দামি জান্নাত পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী বলছেন, কেউ যদি সদাচরণ ভালো আচরণের অধিকারী হয় একসাথে 2টি আমলের নেকি পাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নামাল মুমিনুনা ইয়াজিদু বিহুসনে খুলুকিহি দারাজাতাস সাইমাল কায়েম। সারা রাত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, সারাদিন সিয়াম রোজা থেকে যত নেকি হয়, দুটার সমন্বয়ে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। সারা রাত তাহাজ্জুদ পড়ে, রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, নিয়মিত নফল রোজা থেকে যত নেকি হয়, দুইটার সমন্বয়ে যত নেকি হয়, সদাচরণে তত নেকি হয়। নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, আল্লাহর নবী একটু বলেন তো নেকি কি জিনিস, একটু বলেন তো আল্লাহর নবী নেকি কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো সদাচরণ। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, তো আল্লাহ রাসূল বলবেন নেকি হলো হজ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো তাহাজ্জুদ। আল্লাহ রাসূল বলবেন নেকি হলো কোরআন তেলাওয়াত, অক্ষর প্রতি 10 নেকি। এইগুলো তিনি উত্তরে বললেন না, জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, তখন আল্লাহ রাসূল উত্তরে কি বললেন? সদাচরণ। মনে থাকবে না মনে হয়? 2-1টা মনে থাকলেই হলো, যার জন্য লম্বা আলোচনা হবে না, লম্বা আলোচনা তার সবই হারাবে। 2-1টা মনে থাকলেই হলো। সবচেয়ে ভারী নেকি পাওয়া যাবে কি করলে? সদাচরণ করলে। সবচেয়ে দামি নেকি পাওয়া যাবে কি করলে? সদাচরণ করলে। তাহলে এবার বলি, ভাগ্য কেটে আল্লাহ লিখে দিবেন সদাচরণ করলে। সে হাদিসটা পড়েন তো আব্দুর রাজ্জাক সাহেব। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, কেউ যদি সদাচরণ সব সময় করে তাহলে আল্লাহ ওটা কেটে নতুনভাবে লিখে দেবেন সদাচরণে। এবার এটা শুনি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইনসালাহু ফি আসরিহি। দুনিয়াতে যদি কেউ চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ, দুনিয়াতে কেউ যদি চায় আল্লাহ আমার বয়স বেশি করে দেখ, দুনিয়াতে কেউ যদি চায় আল্লাহ আমার টাকা পয়সা বেশি করে দেখ, দুনিয়াতে কেউ যদি চায় আল্লাহ আমার বয়স বেশি করে দেখ, লম্বা সময় বাঁচতে চাই, ফল এসেল রাহেমাহু, সেদের সদাচরণ করে,
সে যেন সদাচরণ করে। সদাচরণ কি জিনিস? ভালো কথা ও ভালো কর্মের নাম সদাচরণ। আবার প্রথম কথায় ফিরে যাই, এখান থেকে উঠে যখন পাকাতে গেছি তখন একটা অটো ছিল দাঁড়িয়ে, একজন লোক বসে আছে অটোতে, আমিও উঠেছি। উঠে বসিনি, তখন লোকটা কি করেছে? অটো টান দিয়েছে। আমি ধাক্কা খেয়ে লোকটার মুখের উপরে পড়েছি। লোকটা আমাকে বলল, বসেন বসেন, সমস্যা নেই সমস্যা নেই, বসেন বসেন। এটা একটা আচরণ। লোকটা বলল, চোখ নাই দেখে ওঠেন না গাড়িতে, হিসাব করেন না, চোখ নাই। এটা একটা আচরণ। কোনটা সদাচরণ? দাপট দেখিয়ে বেঁচে থাকার প্রয়োজন নেই। সবসময় নরম হয়ে যাও, আল্লাহ দয়া করবে। প্রতিশোধ নিও না, প্রতিশোধ নেই। প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নেই। মানুষের সাথে সদাচরণ করতে হবে। সবচেয়ে সদাচরণের হকদার হলেন মা। দিন রাত মা জুলুম করছে। একবার দেখে ঘুম থেকে উঠে দেখলাম যে আমার মায়ের চেয়ে খারাপ মানুষ আর দুনিয়াতে কেউ নেই। ও যে আমার বউকে গালি দিচ্ছে, একেবারেই যে খারাপ ভাষায় গালি দিচ্ছে আমার মা, আর যা বলছে সবই যে উল্টা। হ্যাঁ, আপনার মা সবই উল্টা বলছে, এই কথাই ঠিক। সবই উল্টা বলবে, এ কথাই ঠিক। তারপরে আপনি মুখ খুলতে পাবেন না, এ কথাও ঠিক। শুনুন, আপনার মা একদিন আপনাকে আদর করে একটু মারার হক রাখছিল, যেদিন আপনি বিছানায় পেশাব পায়খানা করছিলেন, বেশি পেশাব পায়খানা করেছেন, তখন আদর করে বলছে, এই অত পেশাব করিস কেন, অত পেশাব করিস কেন। আজকে আপনার মা বিছানায় পেশাব পায়খানা করছে, কেউ দেখবে না। বউ তো বলছে, তোর মাকে তুই দেখবা। তোর মা আমাকে দিন রাত অকথ্য ভাষায় গালি দেয়, তোর মাকে দেখবো মানে? তো বউ তো গেল, বোন তো তুমি বিবাহ দিয়েছো, সে তো চলে গেছে দুবাই। এখন তুমি যদি খালি বলো, হ্যাঁ তখনই একবার কাপড় চোপড় পরিষ্কার করে গেলাম, আবার পেশাব করলেন, এতবার কে ধয়? সদাচরণ কেটে গেছে, মুখ খুলতে পাবা না। পায়খানা পরিষ্কার করবা তুমি, পেশাব পরিষ্কার করবা তুমি, কাপড় ধুয়ে দিবা তুমি, গোসল করিয়ে দিবা তুমি, পানি খরচ করে ছুঁচিয়ে দিবে তুমি, গায়ে কাপড় দিয়ে মুছিয়ে আর একটা নতুন কাপড় পরিয়ে দিবে তুমি। তোমার মা যা যা প্রয়োজন মনে করছে সব করবা তুমি, তুমি জিম্মেদার। মায়ের সাথে এই কাজে এখানে শরম নেই। মা যা যা প্রয়োজন মনে করছে তোমাকে তাই তাই করতে হবে। তুমি বাধ্য, তোমার বউ বাধ্য নয়। তবে তোমার বউয়ের করা উচিত। দুই তিনজন মানুষ রাখো, টাকা আছে, তুমি নিজে দিন রাত খোঁজ নাও, ভালো কথা নেও। লোক রাখতে পারো না মায়ের জন্য, তোমার বউ দেখবে না, তোমার বোন চলে গেছে, তোমাকে দেখতে হবে, মুখ খুলতে পাবা না। যা মুখে বলছে সবই গালি, এরপরেও তুমি নিজে মুখ খুলতে পাবা না। ওই পথ ছেড়ে দাও। পৃথিবীতে সদাচরণের সবচেয়ে হকদার হচ্ছেন মা, তারপরে বাপ, তারপরে ভাই, তারপর আত্মীয় স্বজন। ভাই মানে ভাই, ভাই মানে ঠাঁই ঠাঁই। কথায় কথায় গন্ডগোল হবে, ভিটা বাড়ি নিয়ে গন্ডগোল লেগে যাবে, মামলা হবে। মুখ খোলো না ভাইয়ের সাথে, মামলা হবে। ভাইয়ে ভাইয়ে, জমি ভাইয়ে ভাইয়ে ভাগ করতে গিয়ে মারামারি হবে। আমাদের গ্রামে বাপ মারার পরে জমি ভাগ নিয়ে তো গন্ডগোল হতে হতে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। আচ্ছা, আপনারা ঢেঁকি বুঝেন? ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, তার নাম ভাই ভাই ঠাই ঠাই। আল্লাহ এদের থেকে সিরিয়াল সদাচরণ করতে বলেছেন। সিরিয়াল মা বাপ, তারপরে ভাই, তারপরে এতিম, তারপর পাড়া প্রতিবেশী, এভাবে সিরিয়াল দিয়েছে। সম্মানিত দিদি ভাই বোন, বলছিলাম সদাচরণ। এবার শোনেন অবাক কথা। আল্লাহ নবী বলছেন যে লায়রুদ্দুল কাদা ইল্লা বিদুআয়ে ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লা বিল বির। ভাগ্য পরিবর্তন হয় না, দোয়া করলে পরিবর্তন হয়। ভাগ্য বাড়ে না, সদাচরণে ভাগ্য বেড়ে যায়।
ভাগ্য পরিবর্তন হয় না। দোয়া করলে, কান্নাকাটি করে দোয়া করলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আল্লাহ কেটে নতুনভাবে লিখে দেন। সদাচরণে ভাগ্য ভালো লিখে দেওয়া হয়। যা চাচ্ছেন সদাচরণ থাকলে আল্লাহ ওইটা করে দিবেন। যা চাচ্ছেন দিন রাত দোয়া করলে হাত তুলে দোয়া করবেন, একাই কান্নাকাটি করে হাত এই পর্যন্ত উঠাবেন মানে এখনই দেন, আর এভাবে উঠাবেন মানে দেন, এভাবে উঠাবেন মানে দেন, আর এইভাবে উঠাবেন মানে এখনই দেন। আগে পড়বেন ইসমে আজম, তারপরে দুরুদে ইব্রাহিম, তারপরে বলবেন আমাকে একটা সুসন্তান দাও, তারপরে বলবেন আমাকে ম্যাট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট করে দাও, তারপরে বলবেন তুমি আমাকে রংপুর শহরে একটা জমির ব্যবস্থা করে দাও। যার যেটা প্রয়োজন তখন সেটা সহজে কবুল হবে। খালি হাত ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ লজ্জা পান। আবার ইসমে আজম পড়লে আল্লাহ খালি হাত ফিরিয়ে দেন না। আবার এইভাবে দোয়া করলে তাৎক্ষণিক বিপদগ্রস্ত বলে মেনে নেওয়া হয়। সব এক জায়গাতে জমা হয়ে গেছে, অতএব হবেই কবুল। শুনুন, মোজাইনা কাবিলার একটা লোক বলছে আল্লাহর নবী, মা উতিয়াল খায়রো মাইল আল ইনসান, মানুষকে তো অনেক নিয়ামত দেওয়া হয়েছে। হাত নিয়ামত, পা নিয়ামত, চাকরি নিয়ামত, জমি জায়গা নিয়ামত, আহাল পরিবার নিয়ামত, ছেলে ভালো রেজাল্ট করেছে নিয়ামত। তো সবচেয়ে যেটা দামি নিয়ামত সেটা কোনটা আল্লাহ নবী একটু বলেন তো? সবচেয়ে দামি। জিজ্ঞাসাটা বুঝেন তারপরে উত্তর। সাহাবী আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, সাহাবী গণ আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ তো আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম কোনটা? জিজ্ঞাসাটা মনে থাকবে না? দেখি তাহলে সাপ্তাহিক রিপোর্ট কোন কোন দিন? আপনি উত্তর দিলে তো হবে না। বৃহস্পতিবার। বাৎসরিক রিপোর্ট কোন মাসে? শাবান মাসে। সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় কি করলে? সবচেয়ে ভারী নেকির আমল কি? সদাচার। নেকি বলতে কাকে বুঝায়? আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো নেকি কি জিনিস, তো উনি বললেন সদাচরণ। এইবার আল্লাহকে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহ রাসূলকে, যে আল্লাহ তো আমাদের অনেক নিয়ামত দিয়েছেন, তো সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো, সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম নিয়ামত কোনটা? এটা হলো জিজ্ঞাসা। এবার আল্লাহ রাসূল বলছেন উত্তর, আল্লাহ হুসনুল খুলুক, সদাচরণ। অনেক নিয়ামতের সবচেয়ে দামি নিয়ামত কোনটা? সদাচরণ। সদাচরণ কি জিনিস? নেয়ামত আমি আর আপনি বুঝতে পারি না, 1 মিনিট, শেষের দিকে চলে এসেছি। নেয়ামত আমি আর আপনি বুঝতে পারছি না নেয়ামত কি জিনিস। সুলাইমান আলাইহিস সালাম জিন মানুষ সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছেন। পিপিলিকার সর্দার পিপিলিকাকে বলল, কোরআন মাজিদের আয়াত, পিপিলিকাকে বলল, এই গর্তে লুকিয়ে যাও। সুলাইমান চলে এসেছেন সৈন্য সামন্ত নিয়ে। কখন পায়ের নিচে পড়ে আমরা ডলে যাব তিনি বুঝতে পারবেন না। পিপিলিকার এই কথা সুলাইমান বুঝতে পারলেন। তখন সুলাইমান বলছেন, আল্লাহ আমাকে তুমি এতই নিয়ামত দিয়েছ, একটা ছোট প্রাণী কি বলল সেইটা আমি বুঝে নিলাম। এত নিয়ামত দিয়েছ, আমি তোমার কেমনে শুকরিয়া আদায় করি? তুমি আমাকে একটু সক্ষম করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। আরেকবার সুলাইমান বলছেন, বিলকিস নত হয়ে আসো। বিলকিস সুলাইমানের কাছে আসছে। উপরের কথা ছেড়ে দিলাম। জিনেরা শোনো, বিলকিসের সিংহাসনটা নিয়ে আসতে হবে এখানে, ওরা আসার আগেই। কে কেমন পারবা? একজন বলল, আপনি যেভাবে বসে আছেন বসে উঠার আগে নিয়ে চলে আসব, বা উঠে বসবেন এটা আমি নিয়ে চলে আসবো। তখন সুলাইমান বললেন যে এটা হলো না। আর একজন বললেন যে এই যে চক্ষু খুলে, এই যে চক্ষু খুলে বন্ধ করেন, চক্ষু
ফিট করে উঠে, এই চক্ষু খুলে বন্ধ করেন, চক্ষু খুলে বন্ধ করে দেখবেন সিংহাসন চলে এসেছে। তো চলে এসেছে, তখন সুলাইমান বলছে আল্লাহ সামাদ, এইরকম সুযোগ ক্ষমতা নেয়ামত তো কাউকে দেওয়া হয়নি, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমাকে একটু সক্ষম করো আল্লাহ। আউজেনি আনাশকুরা নিয়ামতাকাল্লাতী আনআমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, তুমি আমাকে একটু সক্ষম করো, আমি যেন তোমার শুকরিয়া আদায় করতে পারি। তোমার নেয়ামতের আমার উপরে করেছো, আমার বাপের উপরে করেছো, আমার উপরে করেছো, আমার বাপের উপরে করেছো, একটু নিয়ামত এর শুকরিয়া আদায় করতে দাও। তো আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত কি? সদাচরণ। ভুলেও আজকের পর থেকে কোনোদিন মায়ের সাথে কটু কথা বলবো না। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছো, ভুল হয়েছে। বিদেশে থাকো, বইয়ের নামে অ্যাকাউন্ট খুলেছো, পাগল ছেলে, টাকাটিও নিয়ে গেছে, আর একজনের সাথে পালিয়ে গেছে। মায়ের নামে বাপের নামে অ্যাকাউন্ট খুলো, পালিয়ে যাবে না ভাইজান। বাপের নামে অ্যাকাউন্ট খুলে বাপ কোথায় পালাবে? টাকা নাই তোমার, কিছু খেয়ে নিয়েছে বাপ, আচ্ছা কিছু করেছে, তা এখন আপোষ করে একটা কিছু বাপকে বলো, অন্তত পালিয়ে তো যায়নি। বিদেশে যে দেশে যায়, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, আপনার মিশর বা দুবাই, ওমান বা লন্ডন, আমি গেলেই আমার বক্তব্যের চেষ্টা থাকে যে বইয়ের নামে অ্যাকাউন্ট খোলো না। বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে টাকা পয়সা নষ্ট করো। আর তুমি, তোমার বউ ভালো, এটা আমি চাই। দিনী বোন, আপনার আমি নিন্দা করিনি, আপনি স্বামীর সাথে ভালো চলেন, এটাই চাই। কেননা কয়দিন পরে আপনিও মা, আপনিও সংসারের মালিক। তো যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে স্ত্রীকে এইভাবে ভালোবেসে ক্ষতিগ্রস্ত হয়েও না। মহিলা মানুষকে এইভাবে সম্মান দিলে তোমাকে উচিত শিক্ষা দিবে, যেমন ভাবে দিয়েছিল জুলাইখা। জুলাইখা যেমন ইউসুফকে দিয়েছিল, তেমনি তোমাকে উচিত শিক্ষা দিবে। তোমার মোবাইলে আজ থেকে যেন আর কোনো মেয়ে মানুষের নাম্বার না থাকে। তুমি একবারে তওবা করে উঠো, তোমার মোবাইলে যেন আর জিন্দেগিতে কোনোদিন কোনো মেয়ের নাম্বার না থাকে। তুমি মোবাইলে তার সাথে কথা বলিও না, নইলে পৃথিবীতে বিপদ সময়